পারলে বাড়িওয়ালারে মারেন, বাড়ি তো ভাড়া হয়ে গেছে। কি বাড়ি ভাড়া হয়ে গেছে? আয় এই যে এদিকে আসেন। কি কইবেন কোন? আপনি অন্য লোককে বাড়ি ভাড়া দিলেন কোন হিসেবে? হিসাব একটাই, টাকা পাইছি বাড়ি ভাড়া দিয়ে দিছি। আপনি প্রথম আমাকে কথা দিয়েছিলেন। শুধু কথায় আমি টেনশনে থাকতে রাজি না। আপনি যদি না আসতেন তাহলে তো আমার বাড়ি খালি পড়ে থাকতো, আমার লোকসান হইতো। এই জিনিসপত্র নিয়ে আমি এখন কোথায় যাব? কই যাবেন, কি করবেন সেইটা আপনার ব্যাপার। ব্যাপারটা এই মুহূর্তে সম্পূর্ণ আপনার। ভালো চান তো আমার থাকার ব্যবস্থা করুন, নইলে কি করবেন? কিছুই করতে পারবেন না। মেয়ে মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই। এই মালামা, না খবরদার, মাল্লা ভাই বলা না। এই চোরটা কোন আপনি? আরে আমি চুপ থাকবো মানে? আপনি চুপ থাকুন। আমার বাড়ি আমার ঘর। কি হয়েছে, কি হয়েছে? আপনারা ঝগড়া করছেন কেন? দেখুন তো ভাই, আমার সঙ্গে কথা হয়েছে ওনার বাড়িতে আমি ভাড়া থাকবো। 1 তারিখে আসার কথা, আজ 1 তারিখ। মালামাল নিয়ে এসেছি, এখন উনি বলছেন অন্য লোককে ভাড়া দিয়ে দিয়েছি। চাচা, আপনি ওনাকে কথা দিয়ে অন্য লোককে ভাড়া দেন কিভাবে? উনি শুধু মুখে বলে গেছেন, কোনো অ্যাডভান্স নাই, যোগাযোগও নাই। বাড়িতে কি লোক উঠে গেছে? হ্যাঁ। তাহলে তো সমস্যা। যারা উঠেছে তাদেরও তো নামানো যাবে না। আপনি এক কাজ করুন, যেহেতু সমস্যা হয়ে গেছে, আপনি আমার মহল্লায় 1 মাসের জন্য উঠতে পারেন, তারপর বাড়ি ঠিক করে চলে যাবেন। জি, মহল্লাটা কোথায়? আসো 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 আসো, ভিতরে আসো। সাদান আসেন, এখানে রাখেন, এখানে রাখেন, রাখেন রাখেন। আসতে রাখ। চাচা, এই ভদ্র মহিলার মালামাল একটা রুমে রাখার ব্যবস্থা করে দাও, আর থাকার জন্য একটা রুম। আর আমি কোথায় থাকবো? কি সোনারগাঁ হোটেলে এসি রুমে থাকবেন? যা মালামা। আপনি কি করেন? ট্যানারির ব্যবসা করি। ট্যানারির ব্যবসা মানে? বুঝলেন না, চামড়ার ব্যবসা। কিসের চামড়া? মানুষের চামড়া। টুনি, মানুষের চামড়া কোন কাজে লাগে রে? ওনাকে জিজ্ঞেস করো। আপনি বুঝতে পারছেন না, এই তো বর্তমানে বেশিরভাগ মহিলাদের মুখে কত ধরনের টুটা ফাটা গোটা দাগ পড়ে, সব আমি মেডিসিন দিয়ে ঠিক করে দেই। চুলও কাটেন বুঝে? এবার বুঝেছো ভাইয়া? বুঝেছি, উনি বিউটি পার্লারের ব্যবসা করেন, বিউটিশিয়ান। চল 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 চল। শালার বাড়িওয়ালাকে গুন্ডা ভাড়া করে ধরাই দেওয়া উচিত ছিল। মনে মনে রইল, যদি কোনোদিন সুযোগ পাই এক হাত দেখিয়ে দেব। এরা খুব গরিব, যখন যে কাজ পায় তাই করে, চান্স পাইলে বিদেশে যেতে রাজি আছে। যে দেশে যে ভাব, উক্তা হইয়া নৌকা ভাব পরিষ্কার। অবশ্য আমার পাসপোর্ট রেডি কর, আর থাকার জন্য আপাতত মগবাজার একটা হোটেলে রাইখা দেয়। বিদেশি ট্রেনিং শিখাইতে হইব। নিয়ে যা। গরম খবর, মোল আসামি খালাস সহযোগীদের ফাঁসি। গরম খবর। আমাকে একটা দাও। এলাম। গরম খবর, গরম খবর, গরম খবর, গরম খবর, গরম খবর। এলাম। গরম খবর, মোল আসামি খালাস সহযোগীদের ফাঁসি। গরম খবর। হত্যা মামলায় 5 জনকে দোষী সাব্যস্ত করে আদালতে মামলা করা হয়। উক্ত হত্যা মামলার মূল আসামি টনি বিদেশে পালিয়ে যায়। দীর্ঘদিন পর দেশে এসে স্বেচ্ছায় পুলিশের হাতে ধরা দেয়। আদালত টনিকে বেকসুর খালাস এবং 4 সহযোগীকে ফাঁসির হুকুম দেয়। প্রচুর অর্থের মাধ্যমে টনিকে নির্দোষ প্রমাণিত করে জাফর। এই পত্রিকাটি পড়েছো? হ্যাঁ, পড়েছি। এতে লেখা আছে, টনি নামের একজন কুখ্যাত খুনি জাফরের সহযোগিতায় আদালত থেকে ছাড়া পায় এবং ওই খুনের সাথে জড়িত 4 সহযোগীর ফাঁসি।
মনে হচ্ছে এই লেখা নিয়ে তুমি খুব চিন্তিত। আরে বন্ধু, তুমি তো জাফর নও, তুমি এখন সিজা। কাগজে কলমে নাম আমার সিজা, কিন্তু এখনো পর্যন্ত জাফর নামে অনেকেই চেনে। এই তো সেদিন আমার এক বন্ধু মার্কেটের সামনে জাফর জাফর বলে জড়িয়ে ধরলো। এখন যদি এই বন্ধুর সাথে আবার দেখা হয়, তাহলে সে আমার সম্বন্ধে কি ভাববে? বন্ধু, এই দেশে তুমি একা জাফর নও, হাজার হাজার জাফর আছে, মির্জাফর আছে। এই ক্ষুদ্র একটা পত্রিকার খবরে তোমার কিচ্ছু হবে না। দেখো সিরাজ, আমি রাজনীতি কি হতে পারে সেটা আমাকে শেখাতে এসো না। মনে রাখবে, আমি কোটি কোটি টাকা খরচ করে এসেছি আমার সব ধরনের সমস্যা সমাধানের জন্য। তুমি সব জায়গায় পাত্তা লাগাও, গরম খবর পত্রিকায় আমার ব্যাপারে কে লিখেছে এবং কে ওই পত্রিকার মালিক। চল। এই যে ভাই, বাড়ি মালিকের নাম কি? ধনু ব্যাপারী। ও ঠিক আছে, চল। আকাশ, তুমি যে সাহসে পরিচয় দিয়েছো, সমগ্র পুলিশ ডিপার্টমেন্ট তোমার প্রশংসা পঞ্চমুখ। প্রত্যেকটি পত্র পত্রিকায় তোমাকে শিরোনাম করেছে। স্যার, সাহস দুঃসাহস একজন প্রকৃত সৈনিকের মূল অস্ত্র। হাতে অস্ত্র আর ট্রেনিং শুধু চাকরির জন্য প্রযোজ্য। যুদ্ধের ময়দানে প্রাণের মায়া ত্যাগ করে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ার জন্যই তো সৈনিকের খাতায় নাম লেখানো হয়। আমিও সেই কাজটি করেছি। সত্যি, তোমার তুলনা হয় না। তুমি শুধু যুদ্ধের ময়দানে সৈনিকে নও, সততার সৈনিক, আদর্শের সৈনিক। তোমার কর্মদক্ষতার পুরস্কার স্বরূপ সরকার তোমাকে সরাসরি এসিপি পদে পদোন্নতি দিয়েছে। খুব তাড়াতাড়ি জয়েন করো। স্যার, জয়েন করার আগে আমি একবার বাড়িতে যেতে চাই, মায়ের সাথে দেখা করার জন্য। ঠিক আছে, মায়ের সঙ্গে দেখা করে এসো। ওকে স্যার। মা, মা ভেতরে চলো মা। মা, কোনো কিছু জিজ্ঞেস না করে শুধু কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিলে? চোর ডাকাতও তো আসতে পারতো। আমি জেগেই ছিলাম, আর কলিং বেলের আওয়াজ বলছিল, মা দরজা খোলো, আমি আকাশ। তা বাবা, এত রাতে কেন? দিনে আসতে পারতিস। মা, কতদিন তোমাকে দেখি না, মনে আছে? ট্রেনিং শেষ করে বিশাল একটা অপারেশনের দায়িত্ব নিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমত আর তোমাদের আশীর্বাদে 100 সাকসেসফুল। এবং সেই সঙ্গে সরাসরি এসিপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তোমরা কিভাবে জানলে মামা? শুধু আমরা না, সারা দেশের লোক জানে। তোমার ছবিও ছাপা হয়েছে। না মিষ্টি খাও, খাও খাও খাও। না মা, আসলে আমার জীবনটা সার্থক এই মায়ের গর্ভে জন্ম নিয়ে আর তোমার মতো মামা পেয়ে। আমি চাকরিতে জয়েন করে বাড়ি ঠিক করে তোমাদেরকে নেয়ার জন্য গাড়ি পাঠাবো। তোমরা চলে আসবে। নতুন চাকরি, নতুন বাসা, নতুন শহর, কি আনন্দ হবে। শুধু শহরটা পুরান, আর ওই শহরে কোনো আনন্দ নেই। আছে শুধু দুঃখ, জ্বালা, যন্ত্রণা। মা,
আমি বুঝতে পেরেছি তুমি ভাইয়ার ব্যাপারে কথা বলছো। ছোটবেলায় কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে ভাইয়া যখন পালিয়ে গেছে, আমার বিশ্বাস ভাইয়া বেঁচে আছে। এবার ঢাকায় গিয়ে ভাইয়াকে আমি অবশ্যই খুঁজে বের করব।